আজকে মেথি আলুর এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো প্রকার মশলা ছাড়া শুধুমাত্র নুন ব্যবহার করে এত দুর্দান্ত এক রেসিপি তৈরি হয়, রেসিপিটি না দেখলে বিশ্বাসই হবে না। তাই বলছি, দেরি না করে ঝটপট আমার সাথে রেসিপি দেখুন। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবার প্রথম আমি এখানে এক আটি মেথি শাক সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন চুলোয় একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরষের তেল। এই শাক রান্নাটা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন। সরষের তেলে রান্না করলে শাকের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। সরষের তেলটা এখন আমি ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে তার সাথে অ্যাড করে দেব কেটে রাখা মেথি শাক। আলুটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এত সিম্পল ভাবে এই শাক রান্না খেতে এতটাই টেস্টি, একবার রান্না করলে বারবার করতে মন চাইবে। আলুটা আমি পুরোপুরি শাক দিয়ে ঢেকে দিয়েছি। এই শাক রান্নার ক্ষেত্রে আমি উপর থেকে কোনো জল দেব না, শাকের জলেই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। উপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন উপর থেকে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। শাকটা আমি এখন আলতো হাতে একবার নাড়াচাড়া করে দেব। শাকের জল এখনো পুরোপুরি শুকিয়ে যায়নি। এই পর্যায়ে আমি আলুটা একবার সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। আলুটা এখনো আমাকে একটু শক্ত লাগছে, তাই এখন আমি শাকটা একবার ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আরো একবার শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন শাকের মধ্যে আমি অ্যাড করে দেব অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। চিলি ফ্লেক্স মেশানো হয়ে গেলে আমি আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাও শাকের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মেথি আলুর এই নতুনত্ব রেসিপি পুরোপুরি তৈরি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে শাকটা একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। রুটি, পরোটা কিংবা গরম ভাতে এই শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে এই মেথি আলুর রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।